রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সনাতন হিন্দু ধর্মে সপ্তাহে প্রত্যেক দিনই কোনো না কোনো দেবী দেবতা আরাধনা করা হয়। দেবী লক্ষ্মী পুজো করা হয় বৃহস্পতিবারে। বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়। আজকের পর্বে আমরা জেনে নেব বাড়িতে সহজভাবে লক্ষ্মী পুজো করার পদ্ধতি। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। লক্ষ্মী দেবী আমরা যদি ভাবি শুধুমাত্র ধন দৌলতের দেবী, তা কিন্তু নন। তিনি হলেন সৌন্দর্যের দেবী। সবকিছুকে সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে লাগে মা লক্ষ্মীর আরাধনা আমাদের করতেই হবে। বাড়ির মেয়েরা সাধারণত লক্ষ্মী পুজো করে, তবে ছেলেরা এই ব্রত পালন করতে পারে। সাধারণত প্রতি বৃহস্পতিবারে এই ব্রত পালন করা হয় সংসারে মঙ্গল কামনাতে। প্রত্যেকটি পুজোতে নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যে নিয়ম ঠিক মতো পালন না করলে পুজোর ফল কিছু কিন্তু পাওয়া যায় না। যেমন লক্ষ্মী পুজোর ক্ষেত্রে যদি কোনো মন্ত্র উচ্চারণ করছেন, সেটি যেন স্পষ্ট হয় এবং সঠিক হয়। আপনি যে মন্ত্রটি জপ করছেন তা কতবার পাঠ করতে হবে সেটি ভালো করে জেনে নেবেন। মন্ত্র পাঠের সময় হাতে 108টি পুঁতির মালা রাখতে পারেন। যদি এমনটা করতে পারেন, কতবার মন্ত্রটি জপ করছেন তা বুঝতে পারবেন। মন্ত্র পাঠ করার সময় চোখ বন্ধ করে রাখার চেষ্টা করবেন। যে ভগবানের এই মন্ত্রটি আপনি জপ করছেন, চোখ বন্ধ করে তার অবয়টি কল্পনা করার চেষ্টা করুন। এটি করলে মন্ত্রের কার্যকারিতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার জন্য আমাদের খুব সামান্য উপকরণের প্রয়োজন হয়। সেগুলি হলো একটি ঘট। লক্ষ্মী পুজোর ঘট তামা, পেতল, কাঁসা বা মাটির হওয়া প্রয়োজন। কোনো স্টিলের ঘট বা অ্যালুমিনিয়ামের ঘটের ব্যবহার করবেন না। সিঁদুরের প্রয়োজন হবে, সামান্য ধানের প্রয়োজন হবে, মাটির প্রয়োজন হবে, আমরা পল্লবের প্রয়োজন হবে, ফুলের প্রয়োজন হবে। আপনার সাধ্য অনুসারে আপনি কতটা ফুল সংগ্রহ করতে পারছেন, দূর্বা সামান্য প্রয়োজন হবে। তুলসী পাতা 2টি, কাঁঠালি কলা বা হরিতকি 1টি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপ চাল এবং জল। এটি হলো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর উপকরণ। আপনি যদি পুজোতে কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারেন, তবে পুজোর শেষে সেই দ্রব্যর কথাটি মা লক্ষ্মীর কাছে বলে ক্ষমা চেয়ে নেবেন। বলবেন, মা লক্ষ্মী, এই দ্রব্যটি আমি সংগ্রহ করতে পারিনি, আমাকে ক্ষমা করো। লক্ষ্মী পুজো বৃহস্পতিবার মাত্রই করা যায়। এর জন্য কিন্তু কোনো রকমের তিথি নক্ষত্রের বিচার করতে হয় না। তবে যারা প্রবাসী তারা বৃহস্পতিবার ছাড়া অন্য বারে পুজো করতে পারে। বলা হয় প্রবাসী নিয়ম। নাস্তিক বা প্রবাসী হলেন রবিবার বা সপ্তাহে ছুটির দিনও মা লক্ষ্মীর আরাধনা করতে পারে। সেক্ষেত্রে পুজোর আগে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। বলবেন, মা, বৃহস্পতিবারে পুজো করতে পারলাম না, আজ পুজো করছি, তুমি আজকে এই পুজো নাও। লক্ষ্মী পুজোর কিছু নিয়মের সাথে সাথে কিছু করতেও হয় না। যেমন লক্ষ্মী পুজোতে আমরা ঘন্টা বাজাতে পারি না। লক্ষ্মী অতিরিক্ত শব্দ পছন্দ করেন না। লক্ষ্মী পুজোতে শঙ্খ অবশ্যই বাজাবেন, ঘন্টা বাজাবেন না। লক্ষ্মী পুজোতে তুলসী পাতা প্রয়োজন হয় না। লক্ষ্মী পুজোতে তুলসী পাতা দিতে নেই, তবে লক্ষ্মী পুজোর পরে একটি ফুল এবং 2টি তুলসী পাতা দিয়ে নারায়ণের অর্চনা করতে হয়। লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলায় করে, তবে অনেকে সকালে করে থাকে। সকালে যদি করেন তবে সকাল 9টার মধ্যে লক্ষ্মী পুজো করবেন। তারপর লক্ষ্মী পুজো করবেন না দুপুর 12টার সময়। বার বেলায় এই সময় লক্ষ্মী পুজো করবেন না। সন্ধ্যাবেলায় প্রদোষকালে লক্ষ্মী পুজো করা শ্রেষ্ঠ। পুজোর সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন। সাপ্তাহিক পুজো করার সময় যদি না পারেন, তবে তিলের তেল অথবা সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন। কি পুজোর পাঁচালি বা ব্রত কথা পাঠ কিন্তু অবশ্যই করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই শুনতে পারেন আমার চ্যানেলে। প্রত্যেক মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঁচালি দুটোই রয়েছে। লক্ষ্মী পুজোর ক্ষেত্রে লোহা, অ্যালুমিনিয়াম, স্টিলের বাসন ব্যবহার করবেন না। এগুলি দিয়ে কিন্তু অলক্ষ্মীকে পুজো করা হয়। তাই যদি মা লক্ষ্মীকে লোহা দেখান,
তবে কিন্তু তিনি সেই স্থান ত্যাগ করবে। লক্ষ্মী পুজোয় আমরা বিভিন্নভাবে করি। কোনো বাড়িতে প্রতিমাতে পুজো করা হয়, কোথাও কোথাও সরাতে, আবার কোথাও কোথাও মা লক্ষ্মীর ঝাঁপিতে পুজো করা হয়। যারা পূর্ববঙ্গীয় তারা সাধারণত প্রতিমা বা সরাতে লক্ষ্মী পুজো করে। পশ্চিমবঙ্গীয়রা লক্ষ্মী পুজো ধান পাত্রে বা ঘটে পুজো করেন। কারো কারো বাড়িতে পারিবারিক বিশেষ নিয়ম রয়েছে। পারিবারিক মা লক্ষ্মীর প্রতীক রয়েছে, যার বাড়িতে যেটি আছে, যার বাড়িতে যেমন নিয়ম আছে সেইভাবে আপনারা লক্ষ্মী পুজো করুন। পুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবারে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। পুজোর স্থান আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন। প্রত্যেকটি পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রজ্বলন করতে হয়। পুজোর স্থানে মা লক্ষ্মীর পা আলপনা অবশ্যই আঁকবেন। ঘটের পাশে একটি লক্ষ্মীর পা দেবেন। লক্ষ্মী পুজোর সময় অন্য মানুষক হবেন না, অন্য লোকের সাথে কথা বলবেন না, এতে কিন্তু পুজো অসম্পূর্ণ থাকে এবং মা লক্ষ্মী সেই পুজো গ্রহণ করে না। মনকে স্থির করবেন, তারপর লক্ষ্মী পুজো করবেন। লক্ষ্মী পুজোর সময় অন্য কোনো কথা বলবেন না বা অন্য মনস্ক হলে মন্ত্র পাঠে ভুল হয়ে থাকে তা আন্তরিকভাবে পুজো করুন। অনেকে বিনা মন্ত্রে মা লক্ষ্মী পূজা অর্চনা করেন। আপনারা যদি গুরু মন্ত্র দীক্ষিত হন তবে সেই মন্ত্র পাঠ করতে পারেন। বিশেষভাবে মনে রাখবেন, মন্ত্র পাঠ বা পুজো প্রক্রিয়াতে অভিজ্ঞ ব্যক্তিরা বিনা মন্ত্রে পুজো করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। পুজোর প্রণালী। লক্ষ্মী পুজো জেনে নিন। প্রথমে মাথায় একটু গঙ্গা জল দিয়ে নারায়ণকে স্মরণ করে নিতে হবে। পুজোর আগে মাথায় গঙ্গা জল দিয়ে দেহ এবং নারায়ণকে স্মরণ করে মনকে শুদ্ধ করে নেবেন। তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল দেবেন, কারণ সূর্যদেব হলেন সকল দেবতার উৎস। আমাদের এই পৃথিবীতে সকল প্রাণ শক্তির উৎস কিন্তু সূর্যদেব, তাই সূর্যদেবকে জল দেওয়ার নিয়ম রয়েছে। জল দেওয়ার সময় ঠাকুরের সিংহাসনে একটি তামার পাত্র অবশ্যই রাখবেন। সূর্য দেবতার নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন। তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন। তারপর একটু গঙ্গা জল আপনার পুজোর আসনে, পুজোর ফুল, নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপরে ছিটিয়ে দেবেন। এরপর পুজোর দ্রব্যগুলি কিন্তু এভাবে শুদ্ধ হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্মীর সামনে সামান্য ধান, এক চিমটি মাটি ছিটিয়ে দিয়ে তার ওপরে জল ভরা ঘট স্থাপন করতে হয়। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন অবশ্যই আঁকতে হবে। ঘটের একটি আম্রপল্লব দেবেন। আম্রপল্লব সাধারণত যেই গাছে আম হয় সেই গাছের পল্লব ব্যবহার করতে বলা হয়, এবং যাতে আমরা বিজোড় সংখ্যায় আম্রপল্লব নিই সেটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বিজোড় সংখ্যা অর্থাৎ 5টি, 7টি, 9টি এইভাবে বিজোড় সংখ্যায় আমাদের আম্রপল্লব নিতে হবে। তার ওপরে একটি কলা বা হরিতকি দেবেন। তার ওপরে একটি ফুল দেবেন। ইচ্ছা করলে ঘটে মা লক্ষ্মীকে একটি মালাও দিতে পারেন, যদি আপনি সংগ্রহ করতে পারেন তো। দেবী লক্ষ্মীর ধ্যান মন্ত্র, আবাহন মন্ত্র এগুলি পাঠ করতে হয়। সংস্কৃততে যদি পাঠ করতে হয় সক্ষম হন, বাংলাতে বলবেন, মা লক্ষ্মী এসো বসো ঘরে, যতক্ষণ তোমার পুজো করি মা তুমি ততক্ষণ স্থির হয়ে বসে থাকো। এরপর লক্ষ্মী পুজো দ্রব্যগুলি একটি করে মা লক্ষ্মীকে দেবেন। লক্ষ্মী আপনার গৃহে পুজো নিতে এসেছে, তাই প্রথমে একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মী দেবীর পদচিহ্ন দিয়ে দেবেন। আপনি যেখানে আলপনা দিয়েছেন একে বলা হয় মা লক্ষ্মীর পা ধোয়া জল। এরপর দূর্বা একটু আতপ চাল ঘটে দিয়ে দেবেন, এটি হলো অর্ঘ্যের সঙ্গে একটি ফুলও দিয়ে দেবেন। এরপর মা লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দিয়ে দেবেন। লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলের চন্দন মাখিয়ে ঘটে দিয়ে দেবেন। তারপর মা লক্ষ্মীকে ফুল দেবেন। প্রথমে ধূপ, তারপরে প্রদীপ দেখাবেন, শেষে নৈবেদ্যগুলি নিবেদন করবেন। তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র রইল,
আপনাদের জন্য পুষ্পাঞ্জলি 1 বার, 3 বার, 5 বার দিতে হয়। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করবেন, 2টি তুলসী পাতা ঘটে দেবেন, তারপরে ইন্দ্র কুবেরের নামে 2টি ফুল ঘটে দেবেন, মা লক্ষ্মীর প্যাঁচাকেও ফুল দেবেন। আপনি যদি দীক্ষিত হন তাহলে আপনার গুরু মন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁ হাতে উদ্দেশ্যে জপ সম্পূর্ণ করুন। শেষে মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করতে পারেন। যদি মন্ত্র পড়তে অক্ষম হন, বিনা মন্ত্রে মা লক্ষ্মীকে ভক্তি ভরে প্রণাম করে পুজোর শেষে ব্রত কথা পাঠ অথবা পাঁচালি পাঠ অবশ্যই করবেন, তাহলে কিন্তু সেটি শুনতেও পারেন। যদি লক্ষ্মী পুজোর পাঁচালি বা ব্রত কথা পাঠ না করেন তাহলে কিন্তু পুজো অসম্পূর্ণ হয়। অনেকে লক্ষ্মী পুজোতে পান সুপারি দিয়ে থাকেন। আপনাদের বাড়িতে যদি এই নিয়ম থাকে সেটি করতে পারেন। আজকের পর্ব এই পর্যন্ত। মা লক্ষ্মীর পুজো খুবই সহজ এবং সাধারণ নিয়ম। প্রত্যেক বৃহস্পতিবারে সাপ্তাহিক পুজো। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।